তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন আলোচনায় বসার কথা রয়েছে 15 মে। এর আগে পুতিনই এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু আলোচনায় অংশ নিতে ক্রেমলিনের প্রতিনিধিদের যেই তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই। মূলত যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়া ইউক্রেনের এই আলোচনা হওয়ার কথা। কিয়েভের ভাষ্য, বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ এটাই যে তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। পুতিনের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় তার উপস্থিতি চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে জেলেনস্কি বলেছিলেন তিনি ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে রাজি আছেন, তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে। তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন। 2019 সালে ডিসেম্বরের পর পুতিন ও জেলেনস্কি সামনাসামনি হননি। পরবর্তীতে দুই দেশ যুদ্ধে জড়ায়। যুদ্ধ বন্ধের লক্ষ্যে 2022 সালের মার্চে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন একদফা আলোচনায় বসেছিল। তুরস্কের রাজধানী আঙ্কারায় 15 মে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির বৈঠকে বসার কথা রয়েছে। তবে বিশ্ববাসীর নজর রয়েছে ইস্তাম্বুলের দিকে। অনেকেই পুতিন ও জেলেনস্কির সম্ভাব্য সামনাসামনি বৈঠকের দিকে আশা নিয়ে তাকিয়ে আছেন, কিন্তু ক্রেমলিনের প্রকাশিত প্রতিনিধিদের তালিকায় পুতিনের নাম না থাকায় হতাশ হয়েছেন কেউ কেউ। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ইস্তাম্বুলে 15 মের আলোচনায় রাশিয়ার নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। এর আগে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন পুতিন নিজেই। 12 মে থেকে 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতি শুরুর যে প্রস্তাব কিয়েভ তার পশ্চিমা মিত্ররা দিয়েছিল, তার পাল্টা হিসাবে ওই প্রস্তাব দেন তিনি। তবে 30 দিনের যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে টেনে আনতে বড় ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের। তাই ইস্তাম্বুলে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এতে অংশ নেন কিনা তাই দেখার বিষয়। ট্রাম্প এখানে অংশ নিলে তা হবে বড় চমক।